আপনি কি কখনো এমন কাজের কথা ভেবেছেন যেখানে প্রতিটি মুহূর্ত মৃত্যু ডেকে আনতে পারে, যেখানে প্রতিটি নিঃশ্বাস হতে পারে শেষ নিঃশ্বাস? গভীর সমুদ্রের নিচে বিশাল তেলের রিগে, বরফে ঢাকা রাস্তার ওপরে কিংবা তীক্ষ্ণ বিস্ফোরণের সামনে একদল মানুষ প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য। তারা সাহসী, তারা ভয়কে পরোয়া করে না। কিন্তু একটি ভুল, এক সেকেন্ডের অসতর্কতা এবং সব শেষ। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক চাকরি সম্পর্কে, যেখানে প্রতিটি কাজ এক একটি মৃত্যুর খেলা। ডিপ সি ড্রাইভার, যার বেতন বছরে $50,000 থেকে $2,00,000, যা বাংলাদেশি টাকায় 55,50,000 থেকে 2,22,00,000 টাকা। ডিপসি ড্রাইভাররা এমন কাজ করেন যেখানে তাদের গভীর সমুদ্রে ডুব দিতে হয়, যেখানে অক্সিজেনের ঘাটতি এবং পানির চাপে চাপা পড়ে যাওয়ার ভয় থাকে। তাছাড়া সাগরের গভীরে থাকা হাঙর মাছের ঝাঁক এবং অজানা বিপদও তাদের জন্য প্রতিনিয়ত ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এরা সাধারণত পেট্রোলিয়াম, গ্যাস বা মাইনিং কোম্পানির জন্য কাজ করেন, আর সাগরের গভীরে প্রবেশের সময় ভিন্ন যান্ত্রিক ত্রুটি, বিশাল পানির চাপ এবং অক্সিজেনের ঘাটতির কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ে। অফশোর অয়েল রিগ ওয়ার্কার, যার বেতন বছরে $60,000 থেকে $1,50,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 66,60,000 থেকে 1,66,50,000 টাকা। অফশোর অয়েল রিগে কাজ করা খুবই বিপজ্জনক। এখানে কর্মীরা সমুদ্রের উপরে তেলের কুপন খনন, মেইনটেনেন্স এবং সাপ্লাই লাইন ম্যানেজমেন্টের কাজ করেন। বিস্ফোরণ, বিষাক্ত গ্যাস ও চরম আবহাওয়া, এই সকল কারণে তাদের জীবনের জন্য প্রতিনিয়ত হুমকি তৈরি করে। বিশেষ করে রিগে তেলের গ্যাস লিক বা অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে, যা জীবনের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। এছাড়া পরিবেশের সঙ্গে যুক্ত ভয়াবহ দুর্যোগ তাদের জীবনের নিরাপত্তাকেও সংকটাপন্ন করে তোলে। বোম ডিসপোজাল এক্সপার্ট, যার বেতন বছরে $70,000 থেকে $1,80,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় বছরে 77,70,000 থেকে 2 কোটি পর্যন্ত। এরা এমন মানুষ যারা যুদ্ধ, সন্ত্রাস বা অ্যাটাকের পর বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে। একটি ছোট ভুল সিদ্ধান্তের কারণে বিস্ফোরণ ঘটতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বোম ডিসপোজাল এক্সপার্টদের জীবনে কোনো ভুলের সুযোগ নেই। বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় একজন বোম ডিসপোজাল এক্সপার্টের জীবন একেবারে বিপন্ন হয়ে ওঠে। তাদের একমাত্র লক্ষ্য থাকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু কখনো কখনো নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে কাজ করতে হয়। আইস ট্রাক ড্রাইভার, যার বেতন বছরে $40,000 থেকে $1,20,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 88,80,000 থেকে 1,33,20,000 টাকা পর্যন্ত। আইস রোড ট্র্যাক ড্রাইভাররা এমন রাস্তা দিয়ে যাতায়াত করেন যেগুলো বরফে ঢাকা থাকে, এবং বিশেষভাবে কানাডা বা আলাস্কায় এসব রাস্তা থাকে। বরফের ওপর ট্র্যাক চালানো একদমই সহজ কাজ নয়, কারণ এখানে রাস্তা ভেঙে পড়ার ঝুঁকি থাকে। তুষার, ঝড় এবং তীব্র শীতের কারণে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। একবার রাস্তা ভেঙে পড়লে বা বরফের নিচে ট্রাক পড়ে গেলে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তাই এই কাজটি সত্যিই সাহসী এবং বিপজ্জনক। স্ট্যান্ড পারফর্মার, যার বেতন প্রতি কাজের জন্য $5,000 থেকে $2,50,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় $5,55,000 থেকে $2,77,50,000 টাকা পর্যন্ত। স্ট্যান্ড পারফর্মাররা সিনেমার শুটিং এবং থিয়েটারের চরম বিপজ্জনক দৃশ্যের অভিনয় করেন। এরা আগুন, উচ্চতা, বিস্ফোরণ এবং দ্রুত গতির গাড়ির দুর্ঘটনায় এই সকল বিপদে অংশ নেন। স্ট্যান্ড পারফর্মাররা সবসময় নতুন ধরনের শুটিং চ্যালেঞ্জের মধ্যে থাকেন এবং প্রতিটি শটের জন্য তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকে। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া, অবিরত গতি নিয়ে গাড়ি চালানো এবং উচ্চ বিল্ডিং থেকে লাফ দেওয়ার মতো বিপজ্জনক কাজ অন্তর্ভুক্ত থাকে। এই কাজের জন্য উচ্চ প্রশিক্ষণ প্রয়োজন, কিন্তু তবুও দুর্ঘটনা ঘটতে পারে, যা প্রায়শই মারাত্মক হয়। যার বেতন প্রতি মৌসুমে $50,000 থেকে $2,00,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রতি মৌসুমে 55,50,000 টাকা থেকে 2,22,00,000 টাকা পর্যন্ত। আলাস্কার সমুদ্র উপকূলে ক্র্যাব ফিশিং এক ভয়াবহ কাজ। উত্তাল সমুদ্রের ঠান্ডা তীব্রতা এবং বিশাল ঢেউয়ের মধ্যে কাজ করার জন্য এই কাজটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক কাজ। সমুদ্রের মাঝে ফিশিং বটে কাজ করতে গিয়ে অনেক মৎস্য শ্রমিক দুর্ঘটনার শিকার হন এবং প্রতি বছর এই কাজে প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া সাপ্লাই শিপের সাথে কাজ, বিশাল বরফের স্তূপ এবং তীব্র বাতাসের মধ্যে কাজের ঝুঁকি আরও বেড়ে যায়। এই কাজটি সম্পূর্ণ করতে গিয়ে অনেক সময় শ্রমিকরা হাড় ভাঙা ঠান্ডা ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আটকা পড়েন। এগুলো
সবই ভয়ানক কাজ, কিন্তু বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এইসব কাজের অংশ নিতে ইচ্ছুক লোকের অভাব নেই। যারা এসব কাজ করেন তাদের সাহস এবং সহনশীলতা সত্যিই প্রশংসনীয়, তবে তারা জানেন যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মানে সর্বদা প্রস্তুত থাকা, কারণ একদিন হয়তো জীবন তাদের প্রতি খারাপ দিকটি দেখাবে। আপনাকে যদি কখনো এসব কাজের সুযোগ দেওয়া হয়, তাহলে কি আপনি করতেন, নাকি প্রাণের মায়া নিয়ে ফিরে আসতেন? কমেন্টে জানান।